আনুষ্ঠানিকভাবে দায়িত্ব নিয়ে ক্রীড়াঙ্গনকে রাজনীতিমুক্ত রাখার ঘোষণা দিয়েছেন ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। যোগ্যদের নিয়ে ঢেলে সাজাতে চান ফেডারেশনগুলো, পেশা হিসেবে গড়ে তুলতে চান খেলাধুলাকে। বুধবার কর্মব্যস্তময় দিন পার করেছেন নতুন ক্রীড়া প্রতিমন্ত্রী। কয়েকদিনের ব্যবধানে বদলে গেছে পরিচয়। রাজনীতিবিদ থেকে এখন দেশের ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক, কিন্তু ব্যস্ততা কমেনি এতটুকু। বিএনপি সরকারের টেকনোক্রেট প্রতিমন্ত্রী হওয়ার পরদিন বুধবার সকালে জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা জানানোর মধ্য দিয়ে শুরু আমিনুলের কর্মব্যস্তময় দিন। এরপর গন্তব্য জিয়া উদ্যান। জিয়ারত করেন সাবেক রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান এবং সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার কবর। ম্যাটাডোর নিয়ে এলো স্মার্ট ইনস্টাওয়াল। এটি ইঞ্জিনিয়ারিং প্লাস্টিকে তৈরি মজবুত দেয়াল। গণমাধ্যমের মুখোমুখি হয়ে আমিনুল আরও একবার ঘোষণা দেন, রাজনীতিমুক্ত রাখা হবে দেশের ক্রীড়াঙ্গন। একবারে রাতারাতি পরিবর্তন করতে পারবো না, বাট আমরা স্টার্টটা করতে চাই আস্তে আস্তে। ইনশাল্লাহ আমরা একটি ভালো ক্রীড়াঙ্গন এবং ক্রীড়াঙ্গনের মাধ্যমে যাতে আগামী বাংলাদেশের যাতে রাজনীতিতে একটি গুণগত পরিবর্তন আসে, সেটার বিষয়ে আমি সর্বাত্মকভাবে চেষ্টা করব। বিএনপি সরকারের আমলে ক্রীড়াকে পেশা হিসেবে প্রতিষ্ঠা করতে চান আমিনুল হক। তার জন্য যোগ্যদের নিয়ে ঢেলে সাজাতে চান ফেডারেশনগুলো। যারা ক্রীড়া সংগঠক, যাদেরকে দিলে আমরা ক্রীড়াঙ্গনকে নতুনভাবে ঘিরে সাজাতে পারবো, আমরা চাই যে সেই মানুষগুলো যাতে ক্রীড়াঙ্গনের দায়িত্ব নেয় এবং বাংলাদেশের সকল ফেডারেশনগুলো থেকে শুরু করে বাংলাদেশের যারা বিভিন্ন ক্রীড়া সংশ্লিষ্ট যারা রয়েছে, আমরা চাই যে একটি নতুন আঙ্গিকে। বিকালে প্রথমবারের মতো সচিবালয়ে নিজ দপ্তরে যান ক্রীড়া প্রতিমন্ত্রী। কুশল বিনিময় করেন কর্মকর্তাদের সঙ্গে। এরপর অংশ নেন মন্ত্রিসভার বৈঠকে। জের সাগর, চ্যানেল 24, ঢাকা।